أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم حدثنا ابن أبي عمر حدثنا عبد الله بن معاذ الصنعاني عن معمر عن عاصم بن ناصر وإلى معاذ بن الجبل قالت كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير فقلت يا رسول الله أخبرني بأعمال يدخلني الجنة ويباعدني عن النار لقد سألتني عن عظيم لقد سألتني عن عظيم لقد سألتني عن عظيم وإنه لا يسير ما يسره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت رواه الترمذي جرملا قريش كونه পালিত হালিমার কোলে চরান ছাগল বন জঙ্গলে চরান ছাগল বন জঙ্গলে তুমি সৃষ্টি কোলের মূল তুমি কোন কাননের ফল তুমি কোন কাননের ফল আলহামদুলিল্লাহ শুরুতে মহান রব্বুল আলামিন মহান মালিক মহান মনিবের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেঘালসা ডক্টর মোহাম্মদ মতিউর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা উন্নয়ন কল্পে
দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে কোরআনের বাগানে বসার মতো তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, কলিজা উজাড় করেছে মহান মালিক মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফে আম্বিয়া দুলালে আবিনা, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্না, রহমতের ভান্ডার, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কা মুআজ্জামে এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের জামানায় যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের ৩৯১৩ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নেমে দেওয়ার ৬১২৫ বছর পরে যে মহামানব এসেছিলেন, শুধু মহামানব নয়, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর যদি আপনি দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর ১০ বার রহমত নাযিল করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য, সিরাতে মুস্তাকিমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছে হুদাল লিন-নাস। মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীমটা আমি আল্লাহ নাযিল করে দিলাম। আল্লাহ কিন্তু বলেন নাই হুদাল লিল মুমিন, আল্লাহ কিন্তু বলেন নাই হুদাল লিল ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই হুদাল লিল কাফির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হুদাল লিল মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে শ্রেণী ভাগে বিভক্ত করেন নাই। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার মুসলমানেরা শোনো, হুদাল লিন-নাস, এই পৃথিবীর যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আর বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিলেন, মহান রব্বুল আলামিন বলতেছেন, মানুষের হেদায়েতের জন্য আমি কুরআনটা নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরকানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাযিল করে দিলাম। এই ফুরকান দিয়ে যদি তোমরা তোমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আমি আরশে আজিমের মালিক তোমাদেরকে যেই পর্যন্ত ক্ষমতা দিলাম, সেই সেক্টরগুলোতে যদি তুমি এই হুদাল লিন-নাসটাকে ব্যবহার করতে পারো, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর যত গুনাহ সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ১,২৪,০০০ পয়গম্বর মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর। কোন পয়গম্বরকে আল্লাহ হুদাল লিন-নাস বলেন নাই, কোন পয়গম্বরকে সিরাতে মুস্তাকিম বলেন নাই। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের লক্ষ লক্ষ সাহাবী, কোন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-নাস বলেন নাই যে অমুক সাহাবী মানুষকে হেদায়েত দিতে পারবেন, অমুক ব্যক্তি মানুষকে হেদায়েত দিতে পারবেন, অমুক পয়গম্বর মানুষকে হেদায়েত দিতে পারবেন। মহান রব্বুল আলামিন কোন ব্যক্তিকে, কোন আম্বিয়া আলাইহিস সালামকে হুদাল লিন-নাস বলেন নাই। যেটাকে হুদাল লিন-নাস সিরাতে মুস্তাকিম বলেছেন, সেটা হলো পবিত্র কুরআন। বলেন সুবহানাল্লাহ। আজকে তাফসীর মাহফিল হচ্ছে, বিশেষ করে হাফেজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়,
আহা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। এই কুরআনুল কারীম থেকে কেউ যদি একটি অক্ষর তেলাওয়াত করেন, মহান রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে পারবো না এই কুরআনুল কারীম কত দামি, এই কুরআনুল কারীম কত সম্মানী। মহান রব্বুল আলামিন পৃথিবীর কোন কিতাবকে সংরক্ষণ করেন নাই, কোন কিতাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই, বলেন নাই ফি লাউহি মাহফুজ। কেবলমাত্র শুধুমাত্র কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীমটা এত দামি, এত সম্মানী। আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আজকে তাফসীর মাহফিল, ঐতিহাসিক তাফসীরুল মাহফিল 2 দিন ব্যাপী, লক্ষ্য করেন, খেয়াল করেন, একটাই কারণ এই কুরআনুল কারীমকে কেন্দ্র করে। ও মুসলমানেরা লক্ষ্য করেন, খেয়াল করেন, হাফিজিয়া বাচ্চাদের জন্য যারা প্রত্যেকটা দিন সকাল নাই দুপুর নাই, প্রত্যেকটা দিন কত হাজার লক্ষ কোরআনের আয়াত তেলাওয়াত করে, কত হাজার অক্ষর পড়ে এক একটা বাচ্চারা, ছোট মাসুম বাচ্চারা, প্রত্যেকটা অক্ষরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীরুল কোরআন মাহফিল এমন একখান তাফসীরুল কোরআন মাহফিল, বিশ্বনবী বলেন, কেউ যদি এই কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীম যেখানে নাজিল হয়, সেই জায়গায় কুরআনুল কারীমটা তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো বইয়ের কথা বলেন নাই, কোনো বুকের কথা বলেন নাই, পৃথিবীর কোনো গাইডের কথা বলেন নাই যে অমুক জায়গায় যদি ওই বইটা তেলাওয়াত হয় আমি আল্লাহ রহমত নাজিল করে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে বলতেছেন, যেখানে কুরআন তেলাওয়াত হয় আমি আল্লাহ সেখানে রহমত নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীমের আজকে তাফসীর মাহফিলে আপনারা যারা এখনো তাফসীর মাহফিলে না এসে বাসায় বসে আছেন, আপনারা যে কত বড় দুর্ভাগা হতভাগা যদি আপনারা জানতেন। কারণ এই কুরআনুল কারীমকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, আল্লাহ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর পরেই ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হয়। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতার ভিতর থেকে সবচেয়ে দামি ফেরেশতা হলেন জিবরাইল আমিন। কারণটা কি জানেন? জিবরাইলের মাধ্যমে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই কুরআনুল কারীম যে ফেরেশতা নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, সে ফেরেশতার দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম যে নবীর উপর নাযিল হয়েছেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তর্ক বিতর্কের ভিতরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কেবলমাত্র শুধুমাত্র 25 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। এই 25 জন পয়গম্বরের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর যিনি, কুরআন নাযিল হয়েছে যার উপর, তিনি সুবহানাল্লাহ বলেন। তিনি আর কেউ নয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কলিজার টুকরা নবীকে সবচাইতে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। কারণটা কি? আজকে যে কুরআনুল মাহফিলকে কেন্দ্র করে তাফসীর মাহফিল, এই কুরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে নবীজি মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআনের মাহফিলে যদি আসেন, আল্লাহ আপনাদেরও দাম বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আপনারা যদি বুঝতেন ভাই, এক একটা সেকেন্ড এই যে আপনারা বসে আছেন, যখন সুবহানাল্লাহ কোন ফেরেশতারা নেকি লেখে, সুবহানাল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ বলে ফেরেশতারা নেকি লেখে। যখন আপনারা চুপ করে থাকেন, ফেরেশতা আল্লাহকে কয় আল্লাহ, এই তাফসীর মাহফিলে লোক করে বসে থাকে চুপ করে, এখন আমরা কি করব? এখন তো সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ বলে ফেরেশতারা শোনো, আমার ওই গোলামগুলো কি ওই তাফসীর মাহফিলে বসে থেকে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ফেলে? ফেরেশতা বলে, আরশে আজিমের মালিক আপনি বলেন কি? তোমার ওই গোলামগুলো যদি ওই জায়গাতে বসে থেকে নিঃশ্বাস না নেয় তাহলে তো মারা যাবেন। রব্বুল আলামিন তোমার গোলামগুলো ওই জায়গাতে বসে থেকে নিঃশ্বাস নিচ্ছে। এবং ফেরেশতা আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার গোলামগুলো যখন নিঃশ্বাস নেয় তখনও তাদের আমলনামায় নেকি লেখো, যখন নিঃশ্বাস ফেলে তখনও তাদের আমলনামায় নেকি লিখে লাও। সুবহানাল্লাহ বলেন।
আমার সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম এমন একখান কিতাব, আজকে যদি মুসলমানেরা কোরআনের দাম, কোরআনের মান বুঝতো, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখতেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা ইতিপূর্বে কোরআনের প্রতিযোগিতা দিচ্ছিল, কোরআন তেলাওয়াত করতেছিল, অন্তরটা মনোমুগ্ধ হয়ে যাচ্ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা। অথচ বিভিন্ন জায়গায় দেখেন ওই ছোট্ট বাচ্চারা দুনিয়া বিনিয়ে পড়ে থাকে, আছে না নাই? অথচ এই আজকের এই যে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসার প্রভাব পড়ার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ শিশুগুলো মুখ দিয়ে কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলো যখন কোরআনের প্রতিযোগিতা দিলেন, আমি দেখতেছিলাম কি সুন্দর করে মধুর কণ্ঠে কোরআনগুলো তেলাওয়াত করতেছিল, কোরআনটা জুড়িয়ে যাচ্ছিল, মন বলে শুনতেই থাকে, আলহামদুলিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা বৃদ্ধি করে দিব, সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকির করতে হবে, একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কোরআন তেলাওয়াত যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, কোরআনটাও জিকির, সুবহানাল্লাহ বলেন। আফযালুজ যিকরি, বিশ্বনবী অত্যন্ত স্পষ্ট ভাবে বলেন, তেলাওয়াতুল কোরআন আফযালুজ যিকরি, তেলাওয়াতুল কোরআন শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আমি আপনি যদি এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, বলতেছেন শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আরশে আজিমের মালিক জিকিরটা নাজিল করে দিলাম রে বান্দা, এই জিকিরটাকে তোমরা যদি গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম এমন একখান কিতাব, আমরা যদি সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, কোরআনের অর্থ যদি বুঝতাম, কোরআন দিয়ে নিজেদের পারিবারিক সামাজিক সব জায়গাতে যদি আমরা একটু চেষ্টা করতাম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করে দিতাম, সুবহানাল্লাহ বলেন। তোমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরের আযাব তো আমি আল্লাহ maaf করে দিতাম, তোমাদের সন্তানদেরকে নেক হায়াত দিয়ে দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করতাম। অথচ তোমরা কোরআনুল কারীম থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ জানিয়ে দেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হতে যারা মুখটা ঘুরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পার্থিব জীবনটা সংকীর্ণ করে দিই, নাউযুবিল্লাহ বলেন। আজকে তাফসীর মাহফিলের আয়োজন করার পরে এত সুন্দর ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে, সে ঐতিহাসিক মাদ্রাসার পক্ষ থেকে এত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন, অথচ যারা বাসায় বসে থাকলো আল্লাহর জিকির থেকে মুখটা ঘুরিয়ে নিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোরা বাসায় বসে থাকবি, রাত ৩টার দিকে তোর সন্তানকে অসুস্থ করে তুলে আমি জিয়া মেডিকেলে পাঠিয়ে দিব, কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে আসতে ভালো লাগে না, তাই না? বাসায় বসে থেকে গল্প করতেছ, অযথা সময় নষ্ট করতে। আল্লাহ বলে থাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই যে সময়টা তুই নষ্ট করতেছিস, আমি আল্লাহ তোর সময়টা সংকীর্ণ করে দেব, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বলতেছে বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলে আসো, আবার গোলাম যখন আমার আল্লাহর দিকে, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক ধাপ চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই ধাপ যায়। আমার বান্দা যদি হেঁটে হেসে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়িয়ে যাই, সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন আমার দিকে হবে, আল্লাহ বলে বান্দা শোনো, ইন্নামাল উসরি ইউসরা, তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সফলতা দান করে দিব, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দ্বীন ইসলামের দিকে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দা এই কোরআন দিয়ে তোমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারো, আপডেট করতে পারো, ইনস্টল দিতে পারো, নিজের ভিতর যদি সেটআপ দিতে পারো, নিজের ভিতর যদি ইনপুট করতে পারো কোরআনুল কারীমটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আউটপুটটা জান্নাতুল ফেরদাউস করে দিব, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই বুঝাতে পারবা না কোরআনুল কারীম কত দাবি। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই যে বাজারের ভিতরে বসে আছেন, তাফসীর মাহফিলে না এসে চা স্টলে আড্ডা দিচ্ছেন, ভাই চা খান, আলহামদুলিল্লাহ বলেন, খাওয়ার দরকার আছে, কিন্তু শেষ করে চলে আসেন জান্নাতের বাগানে। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যে বান্দাদেরকে জান্নাতটা দিবা, আমি একটু জান্নাতটা দেখবো, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলে জিবরাইল জান্নাতটা যদি দেখবি তাহলে যা জান্নাতটা একটু দেখে আয়। জিবরাইল আমিন একটা পাখার বাড়িতে জমিন থেকে আসমান 500 বছরের পর সেকেন্ডের ভিতরে চলে যান, সুবহানাল্লাহ। সে জিবরাইল আমিন জান্নাতের ভিতরে একদিন 2 দিন না, এক সপ্তাহ 2 সপ্তাহ না, 1 বছর 2 বছর না, একটা না 12টি বছর অতিক্রম করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আরশে আজিমের মালিক, তোমার জান্নাতের শেষ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, যে বান্দাগুলো আমি আল্লাহর জন্য দুনিয়ার জীবনে কত কষ্ট করেছে, নির্যাতন সহ্য করেছে, জেলের ভিতর পর্যন্ত গিয়েছে, বাতিলের কাছে মাথা নিচু করে নাই, এই শীতের রাত্রে কম্বলের ভিতর থেকে বাইর হয়ে তাফসীর মাহফিলে বসে গেছে, চাই স্টল থেকে উঠে এসে তাফসীর মাহফিলে বসে গেল। ও জিবরাইল রে, কুরআনের মাহফিলে যে বান্দাগুলো বসে যায় তাদেরকে এত ছোট জান্নাত দিব তুমি কেমনে ভাবলা? ও জিবরাইল আমিন, তুমি শোনো, এই 16টা 12টা বছর অতিক্রম করে তুমি জান্নাতের যেই পর্যন্ত গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 16 আনার কেবল তুমি 4 আনা গেছো। সুবহানাল্লাহ। কোন তাহলে জান্নাতটা ছোট না বড়? আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতর নদী থাকবে, শরাবের একটা নদী, সুবহানাল্লাহ বলেন, মধুর জন্য একটা নদী থাকবে, দুধের জন্য একটা নদী থাকবে, জান্নাতের ভিতর থেকে বাহিরটা দেখা যাবে, সুবহানাল্লাহ। কোন এত সুন্দর করে সাজিয়েছেন তাদের জন্যই যারা আজকে তাফসীর মাহফিলে বসবে। আল্লাহ বলে, বান্দা শোনো, ওই তাফসীর মাহফিলে বসে যদি তোমার জিন্দেগীর গুনাহগুলো যদি মাফ করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হীরা মুক্তা মানিক দিয়ে সাজানো জান্নাতটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ। আহা ভাই, যদি আমরা বুঝতাম আজকে তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, বিশ্বনবী যখন দুনিয়াতে আসছেন মায়ের কোল থেকে ইনসাফ বহন করছেন, সুবহানাল্লাহ কইবেন না? আস্তে আস্তে বড় হলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। বড় হতে হতে 17 বছরে গিয়া ভাবলেন, দিনে দুপুরে মানুষের হাতে দড়ি বাঁধা হয়, কোমরে শিকল বাঁধা হয়, মানুষকে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হয়, কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়। বিশ্বনবী যখন এই অবস্থা দেখলেন, 17 বছরে গিয়ে একটা সংগঠন তৈরি করলেন। যিনারা মুফাসসিরিনে কেরাম আছে বলতে পারবেন, যিনারা আলিম কামিল মাদ্রাসায় লেখাপড়া পড়েছেন, ইতিহাস নিয়ে পড়েছেন, ওনারা বলতে পারবেন বিশ্বনবী একটা সংগঠন করেছেন, সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম বলেন তো? 17 বছরে গিয়ে একটা সংগঠন করলেন হিলফুল ফজল। 17 বছর থেকে নিয়ে শুরু করে রাহমাতাল লিল আলামিন একটানা 40 বছর পর্যন্ত পরিচালনা করলেন। কিন্তু কাফেরদের ভিতরে কোনো পরিবর্তন নাই, ওই আগের জাহিলিয়াত ঢুকে থাকলো। মানুষের হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে শিকল বেঁধে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো, নাউজুবিল্লাহ বলেন। কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দেওয়া হতো। এমন কঠিন পরিস্থিতি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার কর্মসূচি পরিবর্তন করে হীরা গুহাতে গিয়ে ধ্যানে বসলেন। পিছনে খটখট করে আওয়াজ হয়, কোরআনের 5টি আয়াত নাজিল হয়ে গেল। কাঁপতে কাঁপতে বাসায় আসলেন। হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবীর সমস্ত ঘটনা শুনে বললেন, শোনো, তুমি এতিমদেরকে লক্ষ্য করেন, খেয়াল করেন, দুইটা কথা খুবই গুরুত্ব দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে বলেছেন, শোনো, তুমি এতিমদেরকে খাবার দাও আর বিধবাকে আশ্রয় দাও। ওই সৃষ্টিকর্তার কসম করে বলি, দুনিয়ার কোন অশুভ শক্তি তোমাকে গ্রাস করতে পারে নাই। তোমার উপর যা কিছু নাজিল হয়েছে সব সৃষ্টিকর্তার পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বলছেন? বিধবাকে আশ্রয় দেওয়ার, এতিমদেরকে খাবার দাও। আজকে তাফসীর মাহফিল কিন্তু এতিমখানা মাদ্রাসাকে কেন্দ্র করে, কথা বলেন ঠিক কি না? এই জায়গাগুলো যে অজ্ঞতাই ছিল, আজকে এই মাদ্রাসার নূরে, মাদ্রাসার ফুলকিতে, মাদ্রাসার প্রদীপে আশপাশে চতুর্দিকে কোরআনের ছায়া, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে সেই তাফসীর মাহফিল কেন্দ্র করে আমার সম্মানিত বাপজানেরা, বিশ্বনবী 40 বছরে এমন একটা নুরানি নূর পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নূর বলেছেন, কোরআনকে হেদায়েত বলেছেন। 40 বছরে কি আল্লাহ নাজিল করলেন। 40 বছর থেকে নিয়ে শুরু করে 63 বছর, 22 বছরের বেশি, 23 বছরের কম সময়ের ভিতর যারা দিনে দুপুরে মানুষকে কিনে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করতেন, তারা ওই সকল মানুষ কিনে কিনে মুক্ত আজাদ করে দেওয়া শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। এমনটা পরিবর্তন বিশ্ব নবী 40 বছরে করতে পারেন নাই। একটা কিতাবের মাধ্যমে পরিবর্তন করেছেন, আওয়াজ দিয়ে বলেন সেটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কিতাবের মাধ্যমে পুরো জাতি পরিবর্তন হয়ে গেল। হুদাল্লিন নাস, সিরাত থেকে মুস্তাকিম পেয়ে গেল। যারা কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিতেন, বিশ্ব নবীর কাছে হাত তুলে বলতে শুরু করলেন, আল্লাহকে বলে, ও আরশে আজিমের মালিক, আমাকে কন্যা সন্তান দাও। ও আরশে আজিমের মালিক, আমাকে কন্যা সন্তান দাও। কারণ রাহমাতুল লিল আলামিন বলেছেন, যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান সে আমি নবী মুহাম্মাদের সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমন ভাবে পরিবর্তন হয়ে গেল, দুর্নীতি রাহাজানি সবকিছু মাইনাস হয়ে গেল। বিশ্ব নবীর উপর নাজিল হওয়া সে কোরআন এখনো আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? একটু তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
হাদিসের আলো লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বাপদারা, শেষ করে আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপর যখন কোরআনটা নাজিল হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর 40 বছর জিন্দেগিতে একটা মানুষকে হেদায়েত দেয় নাই, একটা মানুষকে সিরাতে মুস্তাকিম দেন নাই, যেটার মাধ্যমে হুদাল লিন-নাস সিরাতে মুস্তাকিম দিয়েছেন, সেটা হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীমকে যদি আমরা মানতে পারি, কোরআন দিয়ে যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কোরআন কত দামি? আরবি 12টা মাসের ভিতর থেকে যেই রাত্রিতে এই কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন, এই রমাদান মাসে আমি কুরআনুল কারীমটা বান্দা নাজিল করে দিলাম। এই জন্য আরবি 12টা মাসের ভিতর থেকে সব চাইতে দামি এবং শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। কারণ রমজান মাসে আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছেন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আবার আপনার মা বাবার কবরের আযাবগুলো maaf করে দেন। আল্লাহ বলে বান্দা রমজান মাসে কোরআনটা নাজিল হওয়ার কারণে শয়তানকে আমি আল্লাহ জিনজির দ্বারা আবদ্ধ করে রাখি। রমজান মাসে কোরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিই, জান্নাতের 8টি দরজায় আমি আল্লাহ খুলে দিই। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কোরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে বান্দা তুমি কি জানো, পুরো রমজান মাসটা আমি আল্লাহ রহমত, নাজাত, মাগফিরাত দিয়ে ঢেকে দিই। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআনুল কারীমটা যেই রাতে নাজিল হয়েছে, সেই রাতের নাম হলো লাইলাতুল, বলেন লাইলাতুল কদরে আল্লাহ নাযিল হল। আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শোনো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম নাজিল করি, রূহু জিবরাইল আমিনকে আমি আল্লাহ প্রেরণ করে দিই। শুধু তাই নয়, ওই একটি রাত্রি তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে কোরআনটা নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম আমি আল্লাহর কাছে এত বেশি। ওই একটি রাত্রি তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, 1000 মাস গোলামি দাসত্বের নেকি তোমাদের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কুরআনুল কারীমটা কত দামি। এই জন্য বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতেছে বান্দা শোনো, যে জায়গায় কোরআন তেলাওয়াত হয় আমি আল্লাহ আল্লাকুম তুরহামুন, ওই জায়গাতে আমি আল্লাহ রহমত নাজিল করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ডানে বামে সামনে পিছনে থাকার চেষ্টা করবেন। যেখানে কোরআনের কথা হবে, আপনার বাড়ির কথার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, আপনার শ্বশুর শাশুড়ির চাইতে, আপনার জামাইয়ের চাইতে, আপনার স্বামীর চাইতে, আপনার সন্তানের চাইতে কোরআনটা অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ত্যাগ করে, বিয়াইকে ত্যাগ করে, জামাইকে ত্যাগ করে আপনি যদি আজকে তাফসীর মাহফিল আসতে পারেন, আল্লাহ বলে গোলাম আমি কোরআনের কাছে আসছো, কোরআনটা যেমন দামি আমি আল্লাহ তোমাকে সম্মানী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীমকে মানার চেষ্টা করেন। কোরআন দিয়ে যারা নিজেদেরকে পরিবর্তন করেছেন, কোরআন দিয়ে যারা নিজেদেরকে আপডেট করেছেন, কোরআন যারা নিজেদের ভিতরে ইনস্টল দিয়েছেন, তিনাদের ভিতরে একজন হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। তিনাদের ভিতরে একজন হলো হযরত ওমর, তিনাদের ভিতরে একজন হলো হযরত বেলাল, তিনাদের ভিতরে একজন হলো হযরত উসমান। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কে আছে এই জায়গাটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? কারণ ওই জায়গাটার দাম এত ছিল, কোন সাহাবীর অর্থ সম্পদ ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উসমান দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, মক্কার কাফিররা মুসলমানদেরকে জায়গায় সালাত করতে দেয় না। আমরা যখন সালাত করি, মক্কার কাফিররা পিঠের উপর উঠে ভুঁড়ি চাপিয়ে দেয়, তারপরে বিভিন্ন হট্টগোল চিল্লাচিল্লি গান বাজনা করে। কারণ ওই জায়গাটা আমাদের না, আমাদেরকে ছিটকে ফেলে দেয়। তোমাদের ভিতরে এমন কে আছে ওই জায়গাটা কিনা আমাদেরকে দান করে দেবে ইসলামের জন্য? হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই মক্কার ভিতর সবচাইতে বেশি অর্থ সম্পদের মালিক আল্লাহ আমারে করেছেন। সুবহানাল্লাহ। আমি উসমানের যত অর্থ সম্পদ আছে সব যদি লাগে ওগো নবী গো, আমি উসমান সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে তাফসীর মাহফিলে বোঝা যাবে কলিজা কার কত বড়। সাহাবীরা প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ।
বুঝাইতে পারবো না। আপনাকে কয় হুজুর আপনি যতই ওয়াজ করেন পকেটে হাত দিতাম না, এরকম আছে না নাই? কথা কন। যদি আপনি জানতেন, আল্লাহ বলতেছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তোমাদের ভিতরে এমন কে আছে ওগুলা আজকে তাফসীর মাহফিলে হাজার হাজার টাকা খরচ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। তুমি যদি 10 টাকা দিয়েও তাফসীর মাহফিলে শরীক হতে পারো, আমি আল্লাহ পুরো তাফসীর মাহফিলের নেকি তোমার আমলনামায় দিয়ে দিব। শুধু পুরো তাফসীর মাহফিলের নেকি না, যতদিন এই মাদ্রাসা থাকবে গরিব দুঃখী অসহায় বাচ্চাগুলো, তিন বাচ্চাগুলো কোরআন পড়বে। এক কথাই বলতে পারি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কিন্তু সারা জীবন থাকবেন না, আপনার নিঃশ্বাসটা আজকে বন্ধ হয়ে কবরের ভিতরে কি আসবে। এই তিন বাচ্চাগুলো যতদিন কোরআন পড়বে আর সে আজিমের মালিক ততদিন আপনার কবরের ভিতর নেকি দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম এই কুরআনুল কারীমটা কত দামি। এই জন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। এর ভিতরে একটা দরজা বিশ্ব নবী বলতেছেন সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। আজকে তাফসীর মাহফিল যদি আপনি 1 টাকাও দিতে পারেন, শরীক হতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলায় আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস বলতেছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কেউ কাউরে চিনবে না, নিজের মা বাবা চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, নিজের স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। এমন কঠিন অবস্থা। এই সময় 2টা আমল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 2টা আমল আমার আপনার জন্য জাহান্নামের গেটে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলবে, গোলাম আজকে তুমি যদি একটা নেকি সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের ভিতর ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আপনি মুস্কি হাসি দিয়ে বলবো, আর সে আজিমের মালিক মাত্র একটা নেকি, এটা তো ব্যাপার না। আল্লাহ পাই বান্দা তুই কিভাবে সংগ্রহ করবি? তখন আমি আপনি একটা মুস্কি হাসি দিয়ে বলবো, আল্লাহ দুনিয়ার জীবনে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব এমনও ছিল যে আমার জন্য জীবনটা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাক দিয়ে বলবেন, ও আরশে আজিমের মালিক আজ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদের ভিতর থেকে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে কিভাবে খুঁজে বার করব? আল্লাহ বলে, বান্দা ওই জায়গায় যা, তোর মা বাবা 14 গোষ্ঠী সব আছে, ওই জায়গায় যা। আপনি মুস্কি হাসি দিয়ে নিজের মাকে জড়িয়ে ধরবেন, কলিজার টুকরা মাকে ডাক দিয়ে বলবেন, ও আমার কলিজার টুকরা মারি, ও আমার কলিজার টুকরা মারি, দুনিয়ার জীবনে তুমি না খেয়ে আমাকে খাওয়াইছো, নিজে না পড়ে আমারে পড়াইছো। ও আমার কলিজার টুকরা মা গো, তোমার ডান পাশে যখন আমি ঘুমাইলাম পেশাব করে দিলাম, ছোট্ট মানুষ, সেখান থেকে উঠে তুমি বাম পাশে রাখলা, সেখানেও পেশাব করলাম, সেখান থেকে উঠে তোমার শুকনা জায়গায় রাখছো। আমি রাত্রিরে যখন সেখানেও পেশাব করছি, সেই জায়গা থেকে উঠাইয়া তোমার বুকের উপর সারা রাত্রি রেখে পার করে দিয়েছো। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা মাকে জড়ায় ধরে বলবে, মা তুমি না খেয়ে আমারে খাওয়াইছো, আমারে ভালো খাবার দিছো, আর পাতিলের পুরো খাবারটা তুমি খাইছো। কলিজার টুকরা মারে, আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে আমি আজকে জাহান্নামের আসামি। ও আমার কলিজার টুকরা মা গো, আমার একটা নেকি দাও না। তখন আমার আপনার মা তার জবান দিয়া অকথ্য ভাষায় গালি দিবেন, অশ্লীল ভাষায় গালি দিবেন। বিশ্ব নবীর কথা বলতেছি, খেয়াল করেন। আর বলবেন, বেঈমান নাফরমান, দূর হ দূর হ, আমার তো দুনিয়াতে বিয়েই হয়নি, সন্তান কোথায় থেকে আসলো? নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছেন এই কথা? সৎ মা না নিজের মা? কথা কয় না। সৎ মা না নিজের মা? যেই মায়ের গর্ভ দিয়ে পৃথিবীতে আসছে। আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো দূরেই থাকলো, হারকিন দিয়ে খুঁজে পাবেন না। জাহান্নামের ফেরেশতারা আপনার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া দিবে, আপনার কবরে জাহান্নামের শিকল পরাইয়া দিবেন, পায়ে জাহান্নামের বিড়ি পরাইয়া দিবে। আপনি আফসোস করবেন, আত্মনাদ করবেন, কি বলবেন? আল্লাহ সেটা উঠিয়ে দিয়েছেন। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আপনি আফসোস করবেন, আত্মনাদ করবেন, আর চিল্লাচিল্লি করবেন।
আর বলবেন ও আরশে আজিমের মালিক, আজকে মানুষ না হয়ে মাটি হলে কতই না ভালো হতো। আপনি মাটিতে কামড়ে ধরবেন, নিজের হাত মাটির ভিতর বসায় দিবেন, জাহান্নামের ফেরেশতারা আপনার শিকল টেনে বেরি টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, হাদিসটি আমি শেষ করে দিই, লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার জাহান্নামের ফেরেশতারা আপনার কবরে জাহান্নামের শিকল বেঁধে যখন জাহান্নামের গেটে নিয়ে যাবেন, সেই জায়গাতে জাহান্নামের গেটে ফেরেশতারা যাবার পরে দেখবেন সে জায়গায় একটা যুবক দাঁড়িয়ে আছে। জাহান্নামের ফেরেশতা বলবে, ওই যুবক, তুমি জাহান্নামের গেট থেকে সরে আজকে জাহান্নামে দিব। সঙ্গে সঙ্গে যুবকটা তার জবান দিয়ে বলবে, না, আমি আজকে জাহান্নামের গেট থেকে সরব না। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, তুমি কে? তুমি কি আর মা হও, বাবা হও, আত্মীয় স্বজন হও, ভাই বোন বন্ধু কে হও? সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের গেটের যুবকটা দাঁড়িয়ে থেকে বলবে, না, আমি তার মা হই না, বাবা হই না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ হয় না। ফেরেশতারা বলবে, তুমি কে? তখন ওই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থেকে জবাব দেবেন আর বলবেন, আমি হলাম আসমানি কিতাব কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের কথা এখানে হচ্ছে, আপনি বাসায় বসে আছেন, জানি তো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি কুলুবিহিম মারাতুন, কলিজায় লক মেরে দিয়েছে। কাফেরদের যেভাবে লক মারা আছে, আপনারও মারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই সূরা পবিত্র কোরআনুল কারীম সূরা আরাফে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন যে জাহান্নামে পরিবর্তন করব, তাদের এক নম্বর কারণ কি? লাহাম কুলুবুল লা ইয়াফকারুনা বিহা। তাফসীর মাহফিল হবে, গান বাজনা হোক, 100 টাকা করে টিকিট লাগান, জায়গা দিতে পারবেন না। এই কি মিথ্যা কথা বলতেছি নাকি? কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম জাহান্নামের গেটে আমার আপনার জন্য দাঁড়িয়ে যাবে। সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা থরথর করে কাঁপবেন, কারণ কোরআনের সম্মানটা দিয়েছেন কে? ফেরেশতারা থরথর করে কাঁপবেন, পিছনে হেঁটে আসবেন আর বলবেন, কোরআন তুমি তো সম্মানী, তোমার দাম তো অনেক, তুমি আজকে জাহান্নামের গেটে কারণটা কি? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম বলবে, ও ফেরেশতারা শোনো, এই বান্দারে আমি আজকে জাহান্নামে যেতে দিব না। সুবহানাল্লাহ কইবেন না? বাড়িতে সুবহানাল্লাহ করেন। এরপরে লক্ষ্য করেন, খেয়াল করেন, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও কুরআনুল কারীম, আরে আজকে জাহান্নামের ফয়সালা তো আরশে আজিমের মালিক দিয়েছেন, আমাদের কিছু করেন নাই। তুমি যদি কিছু বলতে চাও, কিছু যদি করতে চাও, তাহলে যাও আল্লাহর কাছে গিয়ে কিছু বলে আসো, আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসো। কুরআনুল কারীম বলবে, ফেরেশতারে, আমি আল্লাহর কাছে যেতে পারি, সত্য আছে, ওই জায়গা থেকে বিন্দু পরিমাণ তোমরা জাহান্নামের দিকে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা কি মন খারাপ করেছেন নাকি? মন খারাপ করতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। মন যদি খারাপ না থাকে, তাকবীর দেন দিন, মাইকে যেন আওয়াজটা আসে, তাহলে মানুষজন বুঝতে পারবে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখেন, খেয়াল করেন, কোরআনুল কারীম বলবে, ও ফেরেশতারা তোমরা ওখানে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর সাথে একটু বোঝাপড়া করে আসবো। এবার ফেরেশতারা আমার আপনার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, কোমরে জাহান্নামের শিকল, পায়ে জাহান্নামের বেড়ি বেঁধে আমাকে আপনাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ডাইরেক্ট কোরআনুল কারীম আরশে আজিমের মালিকের কাছে যাবেন। বিশ্বনবী হাদিসের ভিতর বলেন, এই কোরআনুল কারীম আল্লাহর সাথে গিয়ে ঝগড়া লাগবেন। কি লাগবেন বলেন তো? বিশ্বনবীর ভাষা হলো তর্ক বিতর্ক করবেন, আর মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন না, ঝগড়া লাগবেন। তর্ক বিতর্ক ঝগড়া পায় একই। কি মন খারাপ করতেছেন? লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমকে ডাক দিয়ে বলবে, কোরআনটি আজকে কিয়ামতের ময়দানে তার মা তারে চিনে নাই, তার বাবা তারে চিনে নাই, তার আত্মীয় স্বজন তারে চিনে নাই, তার পরিবারের কেউ তারে চিনলো না, বন্ধু বান্ধব ছিল না। তো কোরআনুল কারীম, তুমি আজকে ওই বান্দার জন্য আমার সাথে তর্ক বিতর্ক করো, কারণটা কি? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আরশে আজিমের মালিক, আমি কোরআনের জন্য তোমার বান্দা পকেটের টাকা খরচ করেছে। সুবহানাল্লাহ কোন, আমি কোরআনের জন্য শীতের ভিতরে বসে গেছে, চিন্তা ভাবনা করেন নাই, আমি কোরআনের জন্য এই গোলামটা সব কিছু ত্যাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআনের কথা শুনে তোমার এই গোলামটা বাসায় থাকে নাই, বাজারে থাকে নাই, সাইস্থলের কথা থাকে নাই, ও রব্বুল আলামিন ওই গোলামটা আমি কোরআনের মাহফিলে বসে গেছে, রাত্রি জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ডাক দিয়ে বলে, কোরআন রে, তুমি আজকে আমার ওই গোলামের জন্য আমার কাছে শাফায়াত করো, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তা বুঝাতে পারবো না ভাই,